আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোর্স ওরিয়েন্টেশন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির কোর্স ওরিয়েন্টেশন নিয়ে আজকে আলোচনা করব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকুলের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সামর্থ্য দিয়েছেন এই ক্লাসরুমে হাজির হওয়ার। শুকরিয়া আদায় করি, শুকর আলহামদুলিল্লাহ। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো রোগীর সেবা করতে যায়, সে যতক্ষণ পর্যন্ত ওই রোগীর পাশে থাকে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে। তোমাদের স্বাগতম জানাই নার্সিং প্রফেশনে। তোমরা এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পূর্ণ করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং এক্সাম দিয়ে লাইসেন্স প্রাপ্ত হয়ে একজন দক্ষ নার্স হিসেবে তোমরা সরকারি এবং বেসরকারি, তাছাড়া বিভিন্ন কর্পোরেট হসপিটালে সুনামের সহিত কাজ করতে পারবা। ইউরোপ এবং আমেরিকাতে বাংলাদেশের বাইরেও নার্সদের ব্যাপক চাহিদা আছে। সুনামের সহিত উচ্চ বেতনে তোমরা কাজ করতে পারো। অ্যাকচুয়ালি নার্স এবং নার্সিং এই দুইটা ওয়ার্ড হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। নার্সিং হচ্ছে একটি নোবেল প্রফেশন, যেই প্রফেশনে তুমি রুগীর সেবা সরাসরি করতে পারবা, তাতে মানুষের সন্তুষ্টি এবং রোগীর সন্তুষ্টি অর্জন করতে পারবা, যেটা তোমার ইহকালে এবং পরকালে দুই জায়গায় তোমার খুব কাজে লাগবে। নার্স হচ্ছে একজন ব্যক্তি, যে ব্যক্তি এইরকম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বা এই রিলেটেড অন্যান্য কোর্স সম্পূর্ণ করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং এক্সামের মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত হয়ে সরাসরি রোগীর সেবা করবে, সে হচ্ছে একজন নার্স। এই কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। কোর্সটি 3 বছর মেয়াদী। 3 বছর কমপ্লিট করার পর একজন স্টুডেন্ট হসপিটালে যেয়ে ক্লিনিক্যাল সেটিংয়ে হ্যান্ডস অন প্র্যাকটিস করে স্কিল ডেভেলপ করে দেন হচ্ছে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং এক্সামের মাধ্যমে একজন পূর্ণাঙ্গ নার্স হয়ে উঠবে। হচ্ছে 3100 মার্কসের এক্সাম তোমাকে দিতে হবে। এই 3 বছরে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, এই ফার্স্ট ইয়ারে তোমাকে এই কয়টা সাবজেক্ট নিয়ে স্টাডি করতে হবে, যেমন বিহেভিয়ারাল সায়েন্স, বেসিক সায়েন্স, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ফান্ডামেন্টালস অফ নার্সিং, কমিউনিকেটিভ ইংলিশ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এই কয়টা সাবজেক্টের উপরে তোমাকে স্টাডি করতে হবে। এইখানে যে দেখতে পাচ্ছ দুইটা লাল চিহ্নিত দুইটা সাবজেক্ট, এই সাবজেক্ট দুইটাকে বলে ইন্টারনাল সাবজেক্ট। 3 মাস পর এই দুইটা সাবজেক্ট তোমরা এক্সাম দিয়ে তারপরে এইখান আলাদা করে 60% মার্কস অ্যাচিভ করে তোমাকে পাস করতে হবে। আর এই যে উপরের যে 5টি সাবজেক্ট, এই 5টি সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে বোর্ড পরীক্ষার মাধ্যমে তোমাকে 60% মার্কস পেয়ে তোমাকে পাস করতে হবে। তুমি এই এরিয়াগুলোতে এক্সাম দিয়ে থাকবা, যেমন রিটেন, ওরাল, প্র্যাকটিক্যাল, ফর্মেটিভ, এই কয়টা এরিয়াতে তোমাকে এক্সাম দিতে হবে এবং প্রতিটা এরিয়াতেই তোমাকে 60% মার্কস পেয়ে তোমাকে পাস করতে হবে। ফার্স্ট ইয়ারে তোমরা মোট 1250 মার্কসের পরীক্ষা দিয়ে থাকবা। অতএব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ক্লাসের যে অ্যাক্টিভিটিসগুলো এবং আমাদের ল্যাব অ্যাক্টিভিটিস সহ ক্লিনিক্যাল সেটিংয়ে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সম্পূর্ণ করতে হবে ভালোভাবে পাস করে সেকেন্ড ইয়ারে তোমাদের উত্তীর্ণ হতে হবে। দোয়া করি তোমরা সাথে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হও। ধন্যবাদ।